না থাকে, আমি একটু এসএসডি ডিসেবল ইনকাম কারা করতে পারেন সেটি নিয়ে একটু জেনে নিতে চাই। তারপরে আমি রিটায়ারমেন্ট কিংবা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটা সেটা আমি ধাপে ধাপে আলোচনা করতে চাই। আচ্ছা, ধন্যবাদ। ডিসেবিলিটি ইনকাম এটা হচ্ছে যারা ডিসেবল, এখানে কিন্তু পার্শিয়াল ডিসেবল ওরা বলে না, এটাকে বলা হয় ডিসেবিলিটি ইনকাম। এবং ডিসেবিলিটি ইনকাম আপনি যখন চাকরি করছেন, ধরেন আপনি চাকরি করেন নাই কখনো, অনেকে আমাকে জিজ্ঞেস করে ক্যান আই অ্যাপ্লাই ফর এসএসডিআই। ভাই আপনি তো কাজ করেন নাই কখনো, আপনি ডিসেবিলিটি ইনকাম কিভাবে, আপনি কোথা থেকে ডিসেবল হলেন? আপনি কাজ করছিলেন, করতে করতে এখন আর করতে পারছেন না, তখনই না আপনি ডিসেবল হবেন। এখন বয়স্ক মানুষ এসছে, উনি কখনো কাজ করেন নাই, বয়স 60, উনি এসএসডিআই অ্যাপ্লাই করতে পারবেন কিনা? না, উনি পারবেন না। এবং এসএসডিআই এর জন্য আপনার সিমিলার 40 ওয়ার্ক ক্রেডিটস দরকার হয়, এবং অনেকে বছর খানেক বসে থাকার পর ডিসেবিলিটি অ্যাপ্লাই করতে চায়। উনি ওনার অ্যাপ্লিকেশনটাকেই কিন্তু একটু দুর্বল করে দিল। উনার উচিত ছিল যে উনি যখন ডিসেবল হয়েছে তখনই অ্যাপ্লাই করা। এবং আমরা অনেকেই অ্যাপ্লিকেশনটা নিজেরা করতে পারি না। সোশ্যাল সিকিউরিটি ওদের কিন্তু অনেক অ্যাটর্নি আছে, তারা এই অ্যাপ্লিকেশনটা করে দেয়, তারা জানে কিভাবে অ্যাপ্লাই করলে বেনিফিটটা আরেকটু বেড়ে আসবে এবং অ্যাপ্লিকেশনটা ডিনাই হবে না, এইভাবে নানাভাবে সাহায্য করে। এসএসডিআই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হতে একটু সময় লাগে। যখন এটা অ্যাপ্রুভ হয়, যেদিন আপনি এলিজিবল ছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, ওরা কিন্তু ব্যাক পে গুলো সব করে দেয়। এবং অ্যাটর্নি ফিটা এটা নির্ধারিত একটা ফি, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ফি, আপনি ফ্রি, অ্যাটর্নি আপনাকে সব সাপোর্ট দিবে। এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পর যখন আপনার পেমেন্ট শুরু হবে, তখন সোশ্যাল সিকিউরিটি একটা পার্সেন্টেজ অ্যাটর্নিকে পে করে, এবং সেটারও একটা ক্যাপ আছে, সেটা হচ্ছে $9,000 একজন অ্যাটর্নি ম্যাক্সিমাম পেতে পারে টু হেল্প ইউ অ্যাপ্লাই ফর এসএসডিআই। এবং এসএসডিআইটা আপনি পাবেন আপনার ফুল রিটায়ারমেন্ট এজ পর্যন্ত, মানে এজ 67 পর্যন্ত এখনকার নিয়মে। তারপর এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে আপনার রেগুলার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে, এবং কোন অবস্থাতে এটা কমবে না, এটা হয়তো একটু বেড়ে আসবে। এই হচ্ছে এসএসডিআই। এটা এক্ষেত্রে আমি ছোট্ট একটি পারভেজ ভাই প্রশ্ন করে ফেলতে চাই। অনেকেই প্রশ্ন করেন এসএসডি এই ইনকামটা কি দীর্ঘমেয়াদী না শর্ট টাইম? অনেকে হয় যে ডিসেবল হলো, আবার সে হয়তো কাজে ব্যাক করবে, সেই শর্ট টাইমের জন্য কি শুধু কোম্পানি দিবে, না সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকেও তিনি পেতে পারেন? না, আমি যেটা বলছি এটা সোশ্যাল সিকিউরিটি থেকে, আর অনেকের কোম্পানি থেকেও ডিসেবিলিটি বেনিফিটস আছে। অনেকে অ্যাক্সিডেন্ট করে থাকে কাজের জায়গায়, তখন ওয়ার্কম্যান কম্প এসে কিক ইন করে এবং তারা বেনিফিট দেয়। তো সোশ্যাল সিকিউরিটি আপনার ওই ইনকাম গুলোকে দেখবে, দেখার পর ওরা যদি ডিসাইড করে যে স্টিল আপনি ওদের থেকে কিছু পাবেন, তাহলে সেটা আলাদাভাবে পাবেন। কিন্তু মানে সোশ্যাল সিকিউরিটিও নিবেন, ওয়ার্কম্যান কম্পও নিবেন, এবং সব থেকে ফুল বেনিফিট সব জায়গা থেকে পাবেন সেটা কিন্তু নয়। সোশ্যাল সিকিউরিটি দেওয়ার সময় ওরা দেখবে আপনি কোম্পানির যদি ডিসেবিলিটি কোনো পলিসি থাকে সেখান থেকে কত পাচ্ছেন, ওয়ার্কম্যান কম্প থেকে কত পাচ্ছেন, এবং ওদের বেনিফিট যদি এর থেকে অতিরিক্ত হয় তাহলে এই গ্যাপটা ওরা মেকআপ করবে। ধরেন আপনি ওয়ার্কম্যান কম্প থেকে পাচ্ছেন 500 টাকা, আপনার কোম্পানি ডিসেবিলিটি থেকে পাচ্ছেন 300 টাকা। এখন সোশ্যাল সিকিউরিটি দেখলো যে আপনি ওদের কাছে গেলে আপনি 1000 টাকা পেতেন, তো ওরা ওই 200 টাকা যে আপনি কম পাচ্ছেন সেটাই শুধু মিট করবে, সবগুলো আপনাকে দিবে না। আর জি,
পারভেজ ভাই আর কি যুক্ত করতে যাচ্ছেন? এখানে এটা অটোমেটিক আপনার রিটায়ারমেন্ট বেনিফিটের সাথে মার্জ করে যাবে। আচ্ছা, এর পরে গিয়ে আপনার ডিসেবিলিটি বেনিফিট পাবেন না। তখন সেটি সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট